প্রচুর চাঁদা নিয়ে কোনো জুলুমবাজি চলবে না। মানুষ তার সাধ্যমতো যা দেবে সেটাই গ্রহণ করতে হবে। এ ব্যাপারে অনেক আগেই রাজ্যের ক্লাব সংস্থাগুলির উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশকে এ ব্যাপারে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু আসন্ন শারদ উৎসবের প্রাক্কালে রাজধানীর প্রাণ কেন্দ্রে দেখা যাচ্ছে অন্যরকম ছবি। পুজোকে ঘিরে চাঁদা সংক্রান্ত বিষয়ে রাজধানীর প্রাণ কেন্দ্রে ঘটে গেল দুটি ঘটনা। প্রথম ঘটনা ভট্টপুকুরের আপনজন ক্লাবের বিরুদ্ধে। আপনজন ক্লাব স্থানীয় একটি বহুতল বাড়ির ফ্ল্যাট মালিকদের কাছ থেকে মাথাপিছু 25,000 টাকা দাবি করেছিল। এই ঘটনার পরই ফ্ল্যাট মালিকরা অরুন্ধতিনগর থানার দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু দেখা গেল ওই ক্লাবের বিরুদ্ধে এখনো পর্যন্ত সুষ্ঠু তদন্ত সহ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে। আর দ্বিতীয় ঘটনা শিবনগরের অদিচি ক্লাব। চাঁদা নিয়ে রক্তারক্তি কাণ্ড শেষ পর্যন্ত গড়ালো থানায়। স্থানীয় আগে ডাক্তার পরিবার আক্রান্ত হয়েছে বলে থানায় অভিযোগ করেন এবং পরে ক্লাব সেক্রেটারি নিজে আক্রান্ত হয়েছেন, সেই রক্তারক্তি হয়েছেন এমন ঘটনা দাবি করা হয়। এই ঘটনায় পূর্ব থানায় দুটি মামলায় দায়ের করা হয়েছে। চাঁদা সংক্রান্ত বিষয় নিয়ে যখন রাজধানী প্রাণ কেন্দ্রে এরকম অপ্রীতিক ঘটনা ঘটে যাচ্ছে, তখন লক্ষ্য করা গেল রাজ্য পুলিশের মহানির্দেশক সিপাহীজলা জেলায় অন্তর্গত বিশালগড় থানায় ভিজিট করছেন। থানা এলাকা আইন শৃঙ্খলা নিয়ে স্বস্তি প্রকাশ করছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবাশিস দে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস দে। দেবাশিস, তোমার কাছ থেকে জানতে চাইবো যে মাত্র মাসখানেক আগের ঘটনা, বন্যা কবলিত ছিল আমাদের ত্রিপুরা রাজ্য। এই বন্যার যে ক্ষতচিহ্ন, বন্যার যে পরিস্থিতি, এখনো বহু এলাকা রয়েছে, বহু এলাকার মানুষ এখনো রয়েছে শিবিরে। এই রকম পরিস্থিতি এখনো মানুষ কাটিয়ে উঠতে পারেনি। আর এই রকম পরিস্থিতি দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী এবারে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ক্লাব যে সংস্থাগুলো, সেই ক্লাবের সংস্থাগুলোকে তিনি সতর্কবাণী দিয়েছেন যে কোনো রকম যেন জোর জলম চাঁদার জন্য যেন কোনো রকম জবরদস্তি করা না হয়, কোন রকম জুলুম করা না হয়। কিন্তু তারপরেও দেখা গেল রাজধানী একেবারে প্রাণ কেন্দ্রে দুটি ঘটনা। আর সেই অবশ্যই দুইটি ঘটনা মানে পৃথকভাবে না, শুধু আরো কিছু ঘটনা ঘটছে যেগুলি হয়তো সামনে আসছে না। কিন্তু বিষয়গুলো হচ্ছে যে যেখানে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যেখানে স্বরাষ্ট্র দপ্তরের যিনি দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী, তিনি নিজে বলেছিলেন যে এবার তুমি যেটা বললে যে এবার কিন্তু আর্থিকভাবে কিন্তু বিশেষ করে রাজধানীবাসী এবং ত্রিপুরার একটা মানে অর্ধেক জনসংখ্যা এতে প্রভাবিত হয়েছে এবং সেই বিষয়টা তিনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যাতে পুজোর আয়োজনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের মানে মানসিক নিপীড়ন কিংবা জোর জুলুম এগুলি যাতে না হয়। তারপরে কিন্তু আপনজন ক্লাবের ঘটনা যেটা হয়ে গেল, এই অরুন্ধতিনগর নগরের যে ঘটনাটা, সেটা অনভিপ্রেত। অ্যাকচুয়ালি এই যেটা এখন দেখো, এই যে পুজোকে কেন্দ্র করে কিন্তু বড় বাজেটের পুজো, অনেক ক্লাব যারা মিটিং করেছে, বিভিন্ন পুলিশের তরফে যে সমস্ত মিটিংগুলি আয়োজন করা হয়েছিল বিভিন্ন জেলার পুলিশ প্রশাসনের তরফে, সেখানে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এখানে এবছর অন্তত আমরা আমাদের লিমিটেশনের মধ্যে আমরা সেটা করব। কিন্তু এই দুইটি পৃথক ঘটনা উঠে এসেছে এবং এগুলি কিন্তু আমি বলবো যে তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ এই যে রাজধানীর এফেক্টেড, এই যে বেশ কিছু এলাকায় কিন্তু ভট্টপুকুর এলাকাও কিন্তু এফেক্টেড হয়েছে, এখানে বিভিন্ন ব্যবসার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওদিকে আগরতলা অন্যান্য জায়গার মধ্যেও কিন্তু যেটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু কিছু কিছু রসিদ ধরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কাছে খবর আছে রসিদ ধরিয়ে দেওয়া হচ্ছে, গতবারের চেয়ে একটু বেশি চাঁদার পরিমাণ ধরিয়ে দেওয়া হচ্ছে। সেটা কিন্তু ঠিক নয় এবং যেটা আমরা প্রত্যাশা করার মতো একটা বিষয় যে ডিজি সাহেব উনি যাচ্ছেন, বিশালগড়ে যাচ্ছেন, সেখানে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব প্রয়োজনীয় ছিল যে দুটি ক্লাবের বিরুদ্ধে উঠেছে এবং যেখানে এই একটা সমস্যা চলছে, এই বিষয়টি কিন্তু ক্লাব সদস্যদের ডেকে তারপরে অন্যান্য ক্লাবগুলিকে ডেকে এই মুহূর্তে কিন্তু বলার দরকার ছিল যে যাতে এই ধরনের বিষয় যাতে আর না উঠে আসে, কারণ এতে ত্রিপুরার যে একটা ইমেজ যেটা সেটা কিন্তু নষ্ট হচ্ছে এবং এই যে
তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু পুজো কিন্তু বড় বাজেটের পুজো কিন্তু হচ্ছে বিশাল মানে সুবিশাল প্যান্ডেল। তো এই যে বড় বাজেট করতে গিয়ে মানুষের কাছ থেকেও চাঁদার একটা হার সেটা কিন্তু অস্বীকার করা যায় না। তো এই বিষয়গুলি কিন্তু মাননীয় যিনি আছেন, যারা দায়িত্ব আছেন, তাদের কিন্তু দেখা উচিত। দেবাশিস, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এইরকম ঘটনা একেবারে রাজ্যের একেবারে রাজধানী প্রাণকেন্দ্রে ঘটে যাচ্ছে, কিন্তু তারপরেও দেখা গেল যে রাজ্য পুলিশের মহানির্দেশক তিনি কিন্তু সিপাহীজলা জেলার অন্তর্গত বিসর্গ থানায় গিয়ে ভিজিট করছেন, তিনি টু শব্দটুকু করছেন না। এই বিষয়টা নিয়ে কি বলবে? প্রতিক্রিয়াশীল মহলে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রকম প্রশ্ন উঠে গেছে। দেবাশিস, শুনতে পাচ্ছ আমার কথা? আমাদের টেলিফোন লাইন কেটে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তী সময় আবারও ডিসকাস করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। চলে যাচ্ছি অন্যান্য খবর।